বাংলাদেশের অনেক জেলা আছে, একটা জেলার নাম আছে সিলেট। শুনেছেন? এই সিলেট জেলায় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের পবিত্র মাজার। গেছেন না অনেকে? এই সিলেটে একটা অঞ্চলের নাম আছে জৈন্তাপুর। এই জৈন্তাপুরে এক সময় মুসলমান প্রবেশ করা 144 ধারা ছিল। এখনো অনেক দেশে মুসলমান প্রবেশ করা নিষেধ, কিন্তু কোরআন প্রবেশ করা নিষেধ। এই আইনটা তারা করেছে, কিন্তু এই আইনটা তারা সাকসেসফুল করতে পারে না, কারণ 30 পারা কোরআন সিনার ভিতরে রেখেছে। গোটা পৃথিবীতে বর্তমান 6.5 কোটি কোরআনের হাফেজ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা পৃষ্ঠায় 20টা লাইন, 20টা ছাপায় 1 পারা, 600 পৃষ্ঠায় 30টা পারা। এই 30টা পারা কোরআন শরীফ সংরক্ষণ করেছে। আল্লাহর বান্দা বান্দির সংখ্যা বর্তমান 2026 সালে 6.5 কোটি ছাড়ায়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোন বেঈমান, কোন মুশরিক, কোন আল্লাহদ্রোহী গোটা পৃথিবীর কোরআন যদি পুড়ায়ে দেয়, গোটা দুনিয়ার কোরআন যদি সাগরে নিক্ষেপ করে, একদিনের ভিতরে বাংলার মুসলমান সহ সমগ্র পৃথিবীর হাফেজে কোরআনরা 6.5 কোটি কোরআন শরীফ লিখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রামায়ণ বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, জিন্দা বিস্তা বলেন, তাওরাত বলেন, কোন ধর্মীয় গ্রন্থের একটা হাফেজ খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআনে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআন সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহর নিজের হাতে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এখন এই জৈন্তাপুরে জৈন্তা রাজার পক্ষ থেকে ঘোষণা, কোন মুসলমান দাড়ি টুপি নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এখন দাড়ি টুপি তো মুসলমানদের, নাকি? কোন মুসলমান প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহর লীলা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, শোনেন নাই? কঠিন ইতিহাস, এই বাংলাদেশের ইতিহাস এখনো অনেক পৃথিবীতে আছে। পাসপোর্টে যদি কোনো মুসলমানের নাম দেখে, এয়ারপোর্ট থেকে ফিরায় দেয় যে কোনো পাসপোর্ট মুসলমান নামধারী হলে এই দেশে নামতে পারবে না, ঢুকতে পারবে না। এখনো অনেক দেশ আছে যে পাসপোর্টে যদি মুসলমান নাম দেখে, এয়ারপোর্টের থেকে ব্যাক করে দেয়। ঠিক বাংলাদেশের জৈন্তাপুরে সিলেট জেলায় মুসলমান প্রবেশ নিষেধ। সৌদি আরবে বর্তমান রাজতন্ত্র, রাজার পরে তার ভাই রাজা হয়, এই রকম রাজতন্ত্র। বাংলাদেশে গণতন্ত্র। আর জৈন্তাপুরে ছিল জৈন্তাপুর রাজার একটা সংবিধান। এই সংবিধানে ছিল, জৈন্তাপুর রাজা যদি মারা যায়, তার পরের রাজা তার ভাই হবে না, তার বোন হবে না, তার ছেলে হবে না, তার বোনের বড় ছেলে তার পরের রাজা হবে। জৈন্তাপুরের সংবিধান। এই জৈন্তাপুরের সিলেটের রাজা যদি মারা যায়, তার ভাই রাজা হবে না, ছেলে রাজা হবে না, আপন বড় ভাগ্নে রাজা হবে। কে? ভাগ্না। জৈন্তাপুরের রাজা অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে। তারা 2 ভাই, 1 বোন ছিল। বোনটারে তৎকালীন সময়ে বিয়ে দিয়েছিল ভারতের মুর্শিদাবাদ। কোথায়? ভারতের মুর্শিদাবাদ বিয়ে দিল। এই বোনটার নাম ভরতী। কি ভরতী আছে না হিন্দুদের নাম? ভরতী বিয়ে দিল। দীর্ঘ বছর কোনো খোঁজ নেয় না ভাই। এখন জৈন্তাপুর রাজা মরার সময় হলো, এখন তো ভাগ্নে রাজা হবে, বোনের তো খোঁজ নেওয়ার দরকার। জৈন্তাপুরের থেকে একটা মন্ত্রী পাঠাই দিল, যাও ভারতের মুর্শিদাবাদ একটু তন্ন করে খোঁজো। এখান থেকে 40 বছর আগে আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছে, আমার বোনের নাম ভরতী, ভরতপুরী। আমার বোনের বাড়িতে যাও, আর আমার বোন আর আমার ভাগ্নেদেরকে নিয়া আমার জৈন্তাপুরে চলে এসো। রাজার হুকুম পালন তো করা লাগবে।
মুর্শিদাবাদে চলে গেছে দীর্ঘ 10টা দিন ধরে। এই জৈন্তাপুর রাজার মন্ত্রী খুঁজতেছে ভরতপুরীকে, জৈন্তা রাজার বোনকে। 10 দিন ঘুরলো, ওই নামে কাউকে পাইল না, ওই নামে কাউকে পাইল না। 10 দিন পুরে যাওয়ার পরে জৈন্তা রাজার পাঠানো মন্ত্রী ভারতের থেকে বাংলাদেশে আসতেছে সিলেট। হঠাৎ করে দেখে রাস্তার ধারে একজন মিয়া সাহেব বসা আছে। এখনো আপনারা অনেকে জানেন না মিয়া সাহেব কারে কয়। মিয়া সাহেব মানে মুসলমানদের ভিতরে যারা একটু বয়স্ক হয়ে গেছে, বয়স্ক আলেম না, এদেরকে বলা হয় মিয়া সাহেব। আর হিন্দুদের ভিতরে যদি কেউ বয়স্ক হয় তাদেরকে ওদের ভাষায় বলে মশাই। এই জন্য আমরা কোনো মুসলমানকে মশাই বলি না, আমরা আমাদের যারা বয়স্ক তাদের বলি মিয়া, মিয়া ভাই, আর ওরা বলে মশাই। এখন ওই জৈন্তাপুর রাজা ও তো হিন্দু, মন্ত্রীও তো হিন্দু, কারণ মুসলমান পারমিশন নিষেধ। এখন দেখে এক মিয়া সাহেব, মুখে দাড়ি, মনে করেছে মুসলমান। তো যেই বলতেছে মিয়া সাহেব, জৈন্তা রাজার বোন ভরতপুরীকে বিয়ে দেওয়া হয়েছে অনেক বছর আগে এই মুর্শিদাবাদ, আপনি কি চেনেন? এখন বয়স্ক লোক তো চেনার কথা। অনেকক্ষণ শোনার পরে বলতেছে, ও জৈন্তা রাজার মন্ত্রী, এখন তো আর ভরতপুরী এখানে নাই, এখন ভরতপুরী মুসলমান হয়ে গেছে, এখন তার নাম নূরজাহান। সুবহানাল্লাহ। এখন কি নাম? এখন ভরতপুরী। ভরতপুরী করে গোটা মুর্শিদাবাদ যদি লাইট মেরি খোঁজেন, ভরতপুরীকে আর পাবেন না। সে তো কয়েক বছর আগে মুসলমান হয়ে গেছে, এখন তার মুসলমানি নাম নূরজাহান বেগম। সুবহানাল্লাহ বলেন। জৈন্তা রাজার আইন যে আমার জৈন্তাপুরে কোনো মুসলমান ঢুকতে পারবে না। বোনকে বিয়ে দিল মুর্শিদাবাদ হিন্দুদের সাথে, নাম ছিল ভরতপুরী, এখন হয়ে গেছে কি নূরজাহান। এখন জৈন্তা রাজার মন্ত্রী বলতেছে, মিয়া সাহেব একটু চলেন তো, ওনার সঙ্গে আমি একটু দেখা করব, ওনার ভাই পাঠাইছে খোঁজ খবর নিতে, ওনাদের নিয়ে যেতে। এখন মিয়া সাহেব মুসলমান, এই বয়স্ক লোকটা আসছে, বলতেছে চতুর্দিকে পাঁচিল দেয়া একটা গেট করা, এইটা হলো ভরতপুরীর বাড়ি, বর্তমান তার নাম হচ্ছে নূরজাহান বেগম। কি নাম? গেছে, যাওয়ার পরে দেখে বিরাট গেট, গেটের বাইরে কোরআনের আয়াত লেখা আছে, সূরা নূরের 27 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম লেখা আছে, হে ইমানদারেরা, একজন অপরিচিত লোক আর একজনের বাড়িতে অনুমতি না নিয়ে প্রবেশ করো না। কার মানি? অনুমতি নাও, সে যদি অনুমতি দেয় ভিতরে প্রবেশ করো, আর অনুমতি যদি না দেয় ফিরে যাও। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহর কথাগুলো যদি পালন করো কতই না সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। এখন জৈন্তাপুর রাজার যে পাঠানো মন্ত্রী, যে আমি আসলাম তার বোন ভরতপুরীকে নিতে, ভরতপুরী হয়ে গেল মুসলমান। আর জৈন্তাপুর রাজার তো বিধান, কোন মুসলমান জৈন্তাপুরে প্রবেশ করতে পারবে না। মাথা সব করতেছে, যেখানে বাঘের ভাই না রাত ভয়, নাকি রাত বলি তো দৌড় মারলাম, রাত ভয় কি করবে, ওখান তো মুসলমান পারমিশন নেই। এখন অনুমতি, আবার কোরআনের আয়াত লেখা, মুর্শিদাবাদ কোনো বাড়িতে কোনো এরকম বাউন্ডারি গেট নেই, আর এখানে গেট। পরিবেশ পাল্টাই গেছে। মিয়া সাহেব বলতেছে, যেই পরিবারের কাছে ভরতপুরীকে বিয়ে দেওয়া হয়েছিল, জৈন্তাপুর রাজা বিয়ে দিয়েছিল, সেই পরিবারটা এখন আর নেই, বিলীন হয়ে গেছে, এরা এখন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তো ঠিক আছে, মিয়া সাহেবকে বলতেছে একটু ডাকেন তো, তো কোরআনের আয়াত বোঝে না, বাইরের থেকে ডাকতেছে, ও নূরজাহান ম্যাডাম, আপনার ভাইয়ের বাড়ির থেকে লোক আসছে আপনার খোঁজ নিতে, 40 বছর কোনো খোঁজ নেয় না। যেই শুনছে ভাইয়ের দেশের থেকে ভাই লোক পাঠাইছে, বলেন কোন গুণ কি আর থাকতে পারে? এটা ভাই বোন তো আপন মায়ের পেটের রক্তের একটা বন্ধন। সুবহানাল্লাহ বলবেন না?
নূরজাহান ম্যাডাম সালামের জবাব দিয়ে বাইরে আসছে। বাইরে আসার পরে মন্ত্রীর মাথা আরো চক্কর দিয়েছে, আপাত মস্তক কালো বোরকা দিয়ে ঢাকা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ফেরা, আমাদের এখানে তো এই পোশাক নিষেধ, আর সেই রাজার বোন আজকে মুসলমান, নাম হইল নূরজাহান, আবার আপাত মস্তক দেখা যাচ্ছে না, চোখ ছাড়া, বোরকা পরা। সমস্যা তো অনেক জায়গায়। বলছে আপনার ভাই পাঠাইছে, আপনার কোনো ছেলে মেয়ে আছে? বলে আমার 2 পুত্র। কয়জন? এখন মন্ত্রী বলতেছে নূরজাহান ম্যাডাম একটু 2 পুত্রকে একটু ডাকেন। 2 পুত্রকে ডাকছে। 2 পুত্রের মাথায় পাগড়ি, পরনে লম্বা পাজামা পাঞ্জাবি। সুবহানাল্লাহ। সামনে আসছে মুখ ভরা দাড়ি। এখন মন্ত্রী যত ভিতরে ঢোকে তত আরো আশ্চর্য যে কিভাবে এখানে নিয়ে যাব, রাজা বানাবো তো ভরতপুরীর সন্তানকে, সবাই তো মুসলমান, আর ওখানে মুসলমান তো এলাও নেই। তা ঠিক আছে, প্রথম সন্তানের নাম হচ্ছে ফতে খান। কি নাম? এখনো যদি সিলেট কেউ যান, আপনার জৈন্তাপুরে ওখানে একটা গেট আছে, ফতে খা গেট। সুবহানাল্লাহ বলবেন না? এই ফতে খান, এটা কি হিন্দু নাম না মুসলমান নাম? মাথা সব করতেছে মন্ত্রীর, আমি করবো কি এখন, আমার তো মিশন সাকসেসফুল হচ্ছে না। বলছে তোমার নাম কি বাবাজি? বলে আমার নাম ফতে খান। নাম শুনিয়ে বুঝতে পেরে যেতে মুসলমান। লেখাপড়া কিছু জানো? বলে আমি আল্লাহর কোরআন 30 পারার হাফেজ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের কারণে রমজান মাস শ্রেষ্ঠ। আর এই কোরআন মেনে যারা মুসলমান হয় তারা তো রমজান মাসের চাইতে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। তা দ্বিতীয় সন্তান ডাকা হলো, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। লেখাপড়া কিছু জানো? বলে আমি 28 পারা হেফজ করেছি, 2 পারা বাকি আছে। সুবহানাল্লাহ। তো এখন নিয়ে যাবে কিভাবে? তখন মন্ত্রী চিন্তা করলো, জৈন্তা রাজা আমাকে পাঠাইছে তার বোন আর ভাগ্না এদেরকে নিতে, মুসলমান হোক আর হিন্দু হোক ওটা তো আমার দেখার বিষয় না, নাকি? এখন নিয়ে গেছে, এখন গাল ভরা দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা জামা, আর জৈন্তা রাজার বোনের আপাত মস্তক কালো বোরকা দিয়ে ঢাকা। নিয়ে যখন সিলেটে ঢুকতেছে, সিলেটের পুলিশ বলতেছে ঢোকা যাবে না। মন্ত্রী বলতেছে রাজার বোন, রাজার ভাগ্নে। বলে সে তো ঠিক আছে, কিন্তু পোশাকে মনে হচ্ছে এরা মুসলমান, এদের এখানে এলাও নেই। মন্ত্রী তখন বলছে, কারণ মন্ত্রিত্ব পাওয়ার আছে, যে আমরা এদেরকে নিয়ে যাই রাজার কাছে, তারপরে হ্যাঁ না পরে হবে, নাকি? এখন নিয়ে গেছে, যাওয়ার পরে মন্ত্রী বলতেছে, রাজা তো অসুস্থ কানে কানে, যে আপনার বোন ভরতপুরী এখন তো আসছে হিন্দু না, এখন তার নাম হলো নূরজাহান বেগম, আর তার 2 ছেলে, একটার নাম ফতে খান, 30 পারা কোরআনের হাফেজ, গাল ভর্তি দাড়ি, আপাত মস্তক, সুন্নতি পোশাক। দ্বিতীয় ছেলে 28 পারার হাফেজ, তার নাম আব্দুল্লাহ, সত্য মুসলমান, 1 নাম্বার মুসলমান। এখন হবে কি? এখন তো এলাও নেই। জৈন্তা রাজা তখন বলতেছে আমার সংবিধানের সিস্টেম, আমি মরার পরে রাজা হবে আমার বড় বোনের ছেলে। সংবিধানে তো লেখা নেই হিন্দু হবে না মুসলমান হবে না খ্রিস্টান হবে। আগে দেখো সম্পর্ক ঠিক আছে কিনা। যদি তোমরা মানতে নারাজ হও, আমার রক্ত নেওয়ার তাদের রক্ত নিয়ে ডিএনএ টেস্ট করো। মন্ত্রী বলতেছে সব ঠিক আছে, টেস্ট করা লাগবে না। আপনার ভরতপুরী এখন বর্তমান নূরজাহান, আর আপনার 2 ভাগনা, একটার নাম ফতে খান আর একটার নাম আব্দুল্লাহ। এখন রাজা যেহেতু বলতেছে সংবিধানে তো আর লেখা নেই রাজা হবে সে মুসলমান না হিন্দু, আছে আমার ভাগ্নে হবে। এখন ভাগ্নে মুসলমান হয় হোক, আমার পরে সে রাজা। যেখানে কোরআন ঢোকা নিষেধ, মুসলমান ঢোকা নিষেধ, এক চান্সে আমার আল্লাহ কোরআনের বরকতে সেই সিংহাসনে বসাই দিচ্ছে একজন 30 পারা কোরআনের হাফেজকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাজা মারা গেল, বড় ভাগ্নে ফতে খান হয়ে গেল কি রাজা। এখন রাজার দাম বেশি না মন্ত্রীর দাম বেশি? সমস্ত মন্ত্রীরা এসে তো স্যালুট দিতে হবে। স্যালুট দিচ্ছে অর্থমন্ত্রী,
স্যালুট দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্যালুট দিচ্ছে ত্রাণমন্ত্রী, স্যালুট দিচ্ছে আবহাওয়া মন্ত্রী। এইবার একজন স্যালুট দিচ্ছে, তোমার কি দপ্তর? কয় আমার বনপূর্ত মন্ত্রী আমি। বনপূর্ত মানে বিল্ডিং বালাখানা যারা তৈরি করে। এই গণপূর্ত মন্ত্রী বলল যে আমি এই কাজ করি। ফতে খান বলতেছে, তুমি যদি বিল্ডিং বালাখানার দায়িত্ব পেয়ে থাকো আমার মামার পক্ষ থেকে, এখন আমার মামা নেই, আমি রাজা, তোমাকে হুকুম দিলাম বড় একটা মসজিদ তৈরি করো 10 তলা। আরো জোরে বলেন, বড় একটা মসজিদ তৈরি করো, মিনারা বানাবা 100 ফুট, যেন আল্লাহর কোনো বান্দা যদি মিনারার শেষ চূড়া দেখতে চায় মাথার থেকে টুপিটা যেন পড়ে যায়। এখনো জৈন্তাপুরি যেই দেখেন সেই মসজিদটা আছে। সব তো হিন্দু, এবার জৈন্তা রাজা হয়ে গেল। মুসলমান নাম ফতে খান, ছোট ভাই 28 পারার হাফেজ আব্দুল্লাহকে ডেকে বলতেছে, আজকের থেকে তুমি এই মসজিদের মুয়াজ্জিন আর আমি ফতে খান এই মসজিদের ইমাম। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ পাক ইসলামকে প্রজ্বলিত করব, যদিও কাফের বেঈমানরা এটা চায় না। তারা চায় ইসলামকে মুখের থুতু দিয়ে ফু দিয়ে নিভাবে, কিন্তু আমি আল্লাহ যে ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, যতই ফু দেকার থুতু মারো কোরআন ইসলাম নেবে না। যত তারা চেষ্টা করবে তত আমি কোরআন আর ইসলামের জয় জয় দিব। এই জন্য কোরআন